আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অনেক দিন পরে চলে আসলাম সেই চিরচেনা চিরল বিলে পুঁটি মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের কাকা ভাতিজা একসঙ্গে হেঁটে আসতেছে। এই বিলের মাঝখানে ছোট একটি জোলা রয়েছে, যে জোলাটি এই বছরে কিছুটা কাজ করা হয়েছে, যে কারণে পানি বেশ রয়েছে, পানির সঙ্গে মাছ রয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের এই চিরল বিলে দেশি মাছের স্বর্গ, এখানে প্রচুর পরিমাণ দেশীয় মাছ পাওয়া যায়। তবে এই বছরে যে পরিমাণ গরম ছিল, যে কারণে আমরা এই বিলে মাছ ধরতে আসতে পারিনি। আজকে সোমবার, আজকে মেঘলা আকাশ, তাই আমরা আবহাওয়া দেখেই সকাল সকাল চলে আসলাম মাছ ধরার জন্য। আমাদের এই চিরল বিল ফসলি একটি বিল। এই সারা বিলেই এখন ধান, বেশিরভাগ ধানই কাঁচা এবং কিছু কিছু জায়গায় পেকেছে, সেদিকে ধান কাটছে। এত সুন্দর একটি বিল, যে বিলে মাছ ধরতে আসলে মানসিকভাবে প্রচুর শান্তি লাগে। দেখতে পাচ্ছেন আমাদের বিখ্যাত বাবু ভাই, সে টোপ রেডি করতেছে এবং আমাদের কাকা বসে রেডি করতেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই চার ফেলে দিব। আমাদের চার আজকে শুধুমাত্র ফিড, এই ফিড মাছকেই খাওয়ানো হয়, এই সামান্য ফিড। এবং আমাদের টোপ হিসেবে রয়েছে আজকে পাউরুটির আটা এবং পিঁপড়ার ডিম। তবে যেহেতু আমরা পুঁটি মাছ ধরবো, তাই আমরা পিঁপড়ার ডিম ইউজ করব না, শুধুমাত্র রুটি দিয়েই মাছ ধরবো। মাছ ধরার সময় এক একজনের টোপ গাঁথার স্টাইল এক এক রকম। আমাদের বাবু ভাই ছোট্ট করে হালকা চ্যাপটা করে টোপ দেয়। আমাদের কাকা, সে কিন্তু একটু ভিন্নভাবে টোপ গাঁথে, সে একটু বড় এবং একটু গোলাকার করে দেয়। তো এই হচ্ছে সিস্টেম, একই রকম আটা, একই জায়গায় আমরা একই চারে বসে মাছ ধরবো। তো এসেই দেখতে পাচ্ছেন আমাদের কাকা ভাতিজা সুন্দর করে প্রস্তুতি নিচ্ছে, তারা বসে ফেলে দিল। এবং শুরুতেই আমাদের কাকা একটি ছোট পুঁটি মাছ পেয়েছে। আজকে মেঘলা আকাশ, সাথে অনেক বাতাস, একদম মিলেমিশে একাকার। এই সুন্দর একটি পরিবেশে আমরা চুপচাপ বসে মাছ ধরবো। আশা করছি আমরা কয়েক ঘন্টার মধ্যেই খাওয়ার মাছ ধরে ফেলতে পারবো, কারণ মাছ ভালোই ধরতেছে। তো চেষ্টা করছি আমরা কাকা ভাতিজা। এ মাছ কি ছেড়ে দিলা নাকি? এত ছোট মাছ তুমি ছেড়ে, ওই শটটাকে দে, সুন্দর মাছ। দাদা, এটাকে আপনি খেতে পারবেন? না, এটাকে আমি ছেড়ে দেবো। আহারে, ছেড়ে দেন, ছেড়ে দেন। এই ইস, এ ভাইস্তে বাদাইছে রে বাবা রে, বসাইছে দেশীয় ওয়াও। পুটির সাইজ কি ভাই? হ্যাঁ, মনে হচ্ছে রুই নাকি? হ্যাঁ, দারুণ দারুণ। ফাঁক করতে হবে। দুজন কি এক ব্যাগে রাখতেছো নাকি? হ্যাঁ, কাকার ব্যাগে আমারটা ওই দেখো ফাঁকে। বাবা, তিনটি কথা। এই শট, হাতে লাও, হাতে লাও। এই কি উঠে আসতো রে, মাছ সহ নাকি? মাছ সহ, জঙ্গল সহ। এই শট, দাঁড়াও, মাছটা দেখতে দাও। হ্যাঁ ঠিক আছে, ধরো ধরো, চলো বসো, চলো বসো। এই আমাদের কাকা একটি পুঁটি পেয়েছে, তো পুঁটি না যেন ইলিশ, সুন্দর, হাত একদম ভরে গেছে। এরকম পুঁটি পেয়ে মনটা একদম ভরে গেল। 8-10টা পুঁটি হলে আর কিছু লাগে না। আহা আহা, এই পুরা, এই বাবুয়া পুরা পাইছো? দুর্বল দুর্বল, খাইতে সুন্দর একটি ছোট সাইজের পুঁটি। দুধ খাওয়াবো, ঠাস ঠাস। এই পড়ে গেল রে, চলেন চলেন চলেন। সাইজের খোঁজা কাকা ভাতিজা দুইজনে পেয়েছে। বাবা, এটা তেজি বেশি, সাইজে বড় তো, আমরা এখন চলে যাব। দেখতে পাচ্ছেন কাকা ভাতিজা প্রস্তুতি নিচ্ছে। আমরা এসেছিলাম সকাল 8:30টার দিকে, এখন বাজে 11টা। তো বেশটা টাইমে মাছ ধরলাম আমরা, এবং আমরা খাওয়ার মাছ ধরে ফেলেছি। আর আমাদের ভাতিজার মাছ কিন্তু কাকার জালে রাখা হয়েছে। এই যে ভাতিজার মাছ রাখা খালয়টা এই পাশে আছে, তার খালয়ে মাত্র 2টা মাছ আছে, আর বাকি সব মাছ সে রেখেছে এখানে। এই দুইজনের মাছ কতগুলো দেখবো আমরা।
এখানে সারাদিন মাছ ধরলে প্রচুর মাছ ধরা সম্ভব। কি দাদা, হ্যাঁ এটা আওয়াজ টাওয়াজ দিয়ে হ্যাঁ প্রচুর মাছ ধরা সম্ভব। আমরা মারলাম মাত্র 1.5 ঘন্টার মতো। হ্যাঁ 2.5 ঘন্টার মতো। 2.5 ঘন্টা না? হ্যাঁ মোটামুটি 250 গ্রামের মতো। ছোট পোনায় বেশি বুঝছো, বড় মাছ একটু কম। মাছ বড় হওয়ার দাস। ও আসেন আসেন, ভালো করে দেখান। বাটি বড় না ব্যাগে, এমনিতেই খুলে দেখাবেন না একটু? হ্যাঁ তলানি তো হবে আরে আরো ভাগ হলো। এই আমাদের মাছ, আলহামদুলিল্লাহ আমরা ভালোই মাছ ধরে ফেললাম। কি দাদা? হ্যাঁ খাওয়ার মাছ হয়ে গেছে। ওকে, 2 জনের নাই আছে।